বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের উপস্থাপনার বিষয় ও বিশ্লেষণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শনের পত্রসূচনা প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের পাশাপাশি তিনি প্রাবন্ধিকও বটে। তার বঙ্গদর্শনের পত্রসূচনা প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় বৈশাখ 1279 সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে বিবিধ প্রবন্ধ দ্বিতীয় ভাগ 1892 গ্রন্থে গৃহীত হয়। আলোচ্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা আবির্ভাবে প্রেক্ষাপট নির্দেশ করে পত্রিকার উদ্দেশ্য ও অভিপ্রায় ব্যক্ত করেছেন। ঊনবিংশ শতকের শিক্ষিত ইংরেজি প্রিয় কৃতবিদ্য বাঙালিরা বাংলা ভাষায় লেখা গ্রন্থ পড়ে না। তারা মনে করে পাঠের যোগ্য কিছু বাংলা ভাষায় লেখা হতে পারে না। বাংলাভাষী লেখক মাত্রই বিদ্যাবুদ্ধিহীন, লিপি কৌশল শূন্য, নয়তো ইংরাজি গ্রন্থের অনুবাদক। তারা বিশ্বাস করেন যা কিছু বাংলায় লেখা হয় তা অপাঠ্য, নতুবা ইংরাজি গ্রন্থের ছায়ামাত্র। যা ইংরেজিতে পড়া যায় তা বাংলায় পড়া আত্ম অবমাননার সামিল। এই হলো বাংলা ভাষা সম্পর্কে ইংরেজি ভক্তদের বক্তব্য। অন্যদিকে যারা সংস্কৃত সাহিত্য ভাষায় পণ্ডিত, তাদের ভাষার প্রতি যেরকম শ্রদ্ধা আছে, লিপির প্রতি সেরকম শ্রদ্ধা নেই। আর তৃতীয় দলে রয়েছে বিষয়ী বা সংসারী মানুষ। তাদের কোনো বাদ বিচার নেই, তাদের কাছে সব ভাষা সমান। কোনো ভাষার বই পড়ার সময় তাদের নেই। ছেলেকে স্কুলে দিয়েছে, বই পড়ার দায়িত্ব ছেলের। বর্তমানে বাংলা বই নর্মাল স্কুলের ছাত্র, গ্রামের স্কুলের পণ্ডিত, অপ্রাপ্তবয়স্ক পৌরকন্যা, এছাড়া কোনো নিষ্কর্মা রসিক ব্যবসায়ী পুরুষের কাছে আদর পায়। লেখাপড়া তো দূরের কথা, এখন নব্য সম্প্রদায়ের কোনো কাজ বাংলায় হয় না। বর্তমানে সাধারণ কাজকর্ম, মিটিং, লেকচার, বিদ্যালোচনা প্রভৃতি কাজ বাংলায় হয় না। যেখানে দুই পক্ষ ইংরেজি জানে, সেখানে 12 কিংবা 16 আনা সংলাপ হয় ইংরেজিতে। সংলাপের ভাষা যা হোক, পত্রলেখা কখনো বাংলায় হয় না। প্রাবন্ধিক আশা করেছেন আগামী দিনের দুর্গোৎসবের মন্ত্রাদিও ইংরেজিতে পঠিত হবে। ইংরেজি ভাষার এই আধিপত্যের ফলে প্রাবন্ধিক কিন্তু অবাক কিংবা বিস্মিত হচ্ছে না। কারণ ইংরেজি একে রাজভাষা, অর্থ উপার্জনের ভাষা, তাতে আবার বহুবিদ্যার আধার। বর্তমানে বাঙালিদের জ্ঞান অর্জনের একমাত্র সোপান। শুধু তাই বাঙালিরা আশৈশব অনুশীলনের মধ্য দিয়ে ইংরেজিকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষিত ইংরেজি প্রিয় কৃতবিদ্য বাঙালিরা বাংলা ভাষায় লেখে না, কারণ ইংরেজরা তা বোঝে না। আর ইংরেজ না বুঝলে মান মর্যাদা থাকে না। প্রাবন্ধিক ইংরেজি ভাষা দেশক কিংবা বিদ্বেষী নয়, বরং তিনি যেখানে ইংরেজির প্রয়োজন সেক্ষেত্রে ইংরেজির প্রশংসা তিনি করেছেন। সামাজিক মঙ্গলের জন্য কিছু সামাজিক কাজ রাজপুরুষদের ভাষা অর্থাৎ ইংরেজিতে হওয়া ভালো বলে তিনি মনে করেন। আমাদের কিছু দাবি আছে যা রাজপুরুষ তথা তৎকালীন ব্রিটিশ সরকারকে বোঝাতে গেলে অবশ্যই ইংরেজির আশ্রয় নিতে হবে। যে সকল দাবি শুধু বাঙালির নয়, সমগ্র ভারতের, সেখানেও কিন্তু ইংরেজি ছাড়া আমাদের ভিন্ন কোনো উপায় নেই। অর্থাৎ ভারতবর্ষের অগ্রগতির জন্য নানা জাতির এক মত, এক পরামর্শী হতে হবে। তার জন্য প্রয়োজন ইংরেজি ভাষার। যেহেতু সংস্কৃত ভাষা এখন লুপ্ত, বাঙালি, মহারাষ্ট্রী, তেলঙ্গি, পাঞ্জাবি ইহাদিগের সাধারণ মিলনভূমি ইংরাজি ভাষা। এই রজ্জুতে ভারতীয় ঐক্যের গ্রন্থি বাঁধিতে হইবে। প্রাবন্ধিকের মতে যেখানে ইংরেজি প্রয়োজন সেখানে তাকে সাদরে আপ্যায়ন করতে হবে। কিন্তু 3 কোটি বাঙালি ইংরেজি পড়ে ইংরাজ হয়ে উঠবে, এটা হয় না। 5-7 হাজার নকল ইংরাজ ভিন্ন 3 কোটি সাহেব কখনোই হইয়া উঠিবে না। গিলটি পিতল হইতে খাঁটি রূপা ভালো, প্রস্তরময়ী সুন্দরী মূর্তি অপেক্ষা কুৎসিতা বর্ণনারই জীবনযাত্রা সুসহায়। নকল ইংরাজ অপেক্ষা খাঁটি বাঙালি স্পৃহণীয়। ইংরাজি লেখক, ইংরাজি বাচক সম্প্রদায় হইতে নকল ইংরাজ ভিন্ন কখনো খাঁটি বাঙালির সমুদ্ভবের সম্ভাবনা নেই। যতদিন না সুশিক্ষিত বাঙালি বাংলা ভাষায় ভাব ব্যক্ত না করবে,
ততদিন বাঙালিরও কোনো উন্নতির সম্ভাবনা নেই। কারণ বাংলা ভাষায় ভাব ব্যক্ত না হলে 3 কোটি বাঙালি তার অর্থ উপলব্ধি করতে পারবে না। আর যে কথা দেশের লোক না বুঝে বা না শুনে, সে কথায় সামাজিক কোনো উন্নতির সম্ভাবনা নেই। তবে বর্তমানে অনেকে শিক্ষাকে ফিল্টার ডাউন করার মধ্য দিয়ে উচ্চ শ্রেণীর লোকেরা সুশিক্ষা তা অধশ্রেণীর লোকেদের মধ্যে আপনা আপনি চলে আসবে। অর্থাৎ উচ্চ শ্রেণীর মানুষ শিক্ষা পেলে অধশ্রেণীর লোক তা আপনা আপনি শিক্ষিত হয়ে উঠবে। তাদের আলাদা করে শেখাবার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, তারা আপনা আপনি বিদ্বান হয়ে উঠবে। এছাড়া প্রাবন্ধিক যেমন এখানে বলেছেন যে যেমন শোষক পদার্থের উপর জল দিলে তার নিচের স্তর পর্যন্ত শিখতে হয়, তেমনি বিদ্যারূপ জল বাঙালি জাতির রূপ মৃত্তিকার উপর ঢাললে নিম্নস্তর অর্থাৎ ইতর বা সাধারণ লোক ভিজে যাবে। এতদিন ধরে ব্রাহ্মণ পণ্ডিতেরা আর বর্তমানে নব্য ইংরেজি বিদ্যার শিক্ষিতরা সাধারণ লোকের মধ্যে জলযোগ করে দেশ উদ্ধার করবে। কিন্তু প্রাবন্ধিক এই ধরনের জলসেচ পদ্ধতির মধ্যে শিক্ষা বিস্তার হবে তা তিনি বিশ্বাস করেন না এবং তিনি মানেনও না। কারণ বিদ্যা জল কিংবা দুধ নয় যে উপরে ঢাললে তা নিচে চলে যাবে। তবে কোনো জাতির মধ্যে যদি একাংশ শিক্ষিত হয়, তাদের সংস্পর্শে অন্যান্যদের খানিকটা হয়তো শ্রীবৃদ্ধি হতো যদি উভয়ের ভাষা উভয়ে বুঝতে পারত। কিন্তু যেখানে দুই অংশের ভাষায় ভেদ, কেউ কারোর ভাষা বোঝে না, সে কারণে তাও কিন্তু সম্ভব নয়। আর একটি কারণে তা হওয়ার সম্ভাবনা নেই, তার কারণ আমাদের সমাজে উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর লোকের মধ্যে পরস্পর সহৃদয়তা কিছুই নেই। উচ্চ শ্রেণীর শিক্ষিত লোকেরা মূর্খ দরিদ্র লোকের দুঃখে দুঃখী নয়, মূর্খ দরিদ্ররাও ধনবান ও শিক্ষিত লোকের সুখে সুখী নয়। এই সহৃদয়তার অভাবই দেশোন্নতির পক্ষে সম্প্রতি প্রধান প্রতিবন্ধক। আর যেখানে উভয় সম্প্রদায়ের সহৃদয়তা রয়েছে, সেই সমাজে উন্নতি ঘটেছে। যতদিন এই ভাব ছিল না, ততদিন উন্নতি ঘটেনি। যেদিন থেকে উভয় সম্প্রদায়ের মধ্যে সামঞ্জস্য হলো, সেদিন থেকে শ্রীবৃদ্ধি শুরু হলো। এক্ষেত্রে উদাহরণ হিসেবে রোম, এথেন্স, ইংল্যান্ড ও আমেরিকার নাম বলা যায়। আবার এমন দেশও রয়েছে যেখানে উভয় সম্প্রদায়ের পার্থক্য থাকায় অনিষ্ট হয়েছে, যেমন স্পার্টা, ফ্রান্স, মিশর ও ভারতবর্ষ। এথেন্সে সকলে সমান, স্পার্টায় এক জাতি প্রভু এক জাতি দাস ছিল। এথেন্স হইতে পৃথিবীর সভ্যতার সৃষ্টি হইল। যে বিদ্যা প্রভাবে আধুনিক ইউরোপের এত গৌরব, এথেন্স তাহার প্রসূতি। স্পার্টা কুলক্ষয়ে লোপ পাইল। ফ্রান্সে পার্থক্য হেতু 1789 খ্রিস্টাব্দ হইতে যে মহাবিপ্লব আরম্ভ হয়, অদ্যাপি তাহার শেষ হয় নাই। যদিও তাহার চরম ফল মঙ্গল বটে, কিন্তু অসাধারণ সমাজপীড়ার পর সে মঙ্গল সিদ্ধ হইতেছে। মিশরে আবার সাধারণের সঙ্গে ধর্মযাজকদের পার্থক্য থাকায় সমাজের অগ্রগতি লোপ পেয়েছে। প্রাচীন ভারতবর্ষে ছিল বর্ণগত বৈষম্য, যার ফলে উচ্চ ও নিচ বর্ণের যে ভেদ দেখা দিয়েছিল, তার ফলে যে ক্ষতি হয়েছিল তা অন্য কোনো দেশে হয়নি। বর্তমানে বর্ণগত বৈষম্য কিছুটা লাঘব হলেও শিক্ষা ও সম্পত্তির ভেদ দেখা দিয়েছে। সুশিক্ষিত বাঙালির অভিপ্রায় বাংলা ভাষায় ব্যক্ত না হয় সাধারণ বাঙালি তাদের মর্ম বুঝতে পারে না। সুশিক্ষিত বাঙালি বাংলা রচনা না পড়ায় ভালো লিখতে পারে না, যার মধ্যে নিহিত রয়েছে বাঙালি জাতির অধঃপতনের বীজ। বাঙালি যদি নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করতে না পারে, নিজের মাতৃভাষায় আত্মপ্রকাশের প্রয়াস না পায়, তবে বাঙালির উন্নতি সম্ভব নয়। বঙ্কিমচন্দ্র একথা মর্মে মর্মে উপলব্ধি করে সুশিক্ষিতের আত্মপ্রকাশের উপযোগী করে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশের পরিকল্পনা করেন। এই পত্রিকার উদ্দেশ্য অভিপ্রায় সম্পর্কে বলেন, এই পত্রিকা সুশিক্ষিত বাঙালির পাঠের উপযোগী করতে যত্ন করবে। দ্বিতীয়ত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাঠোপযোগী লেখা মাত্রই বঙ্গদর্শন সানন্দে গ্রহণ করবে। বাঙালি সমাজ তাদের বিদ্যা, কল্পনা, লিপিকৌশল, চিত্তোৎকর্ষের পরিচয় দিক। তৃতীয়ত, কৃতবিদ্যদের মনোরঞ্জনের প্রতি যত্নবান হয়ে সর্বসাধারণের পাঠযোগ্য রূপে বঙ্গদর্শন গড়ে উঠবে। চতুর্থত, এই পত্রিকার মধ্য দিয়ে
সুশিক্ষিত নব্য সম্প্রদায়ের সঙ্গে সাধারণ মানুষের সহৃদয়তা গড়ে তুলবার সচেতন প্রয়াস থাকবে। সাফল্য ব্যর্থতাকে বঙ্কিমচন্দ্র মহাকালের হাতে সঁপে দিয়েছেন, মহাকালই তার বিচার করবে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।